হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। মেয়েরা কোনো দিন সংসারে থেকে, বিবাহিত মেয়েরা, বিশেষ করে বিবাহিত মেয়েরা, এই একটা ভুল কোনো দিন কোনো সময় করবেন না। আপনাদেরকে একটা কথা আমার বলা, আমার সন্তানদেরকেও একটা কথা তুলে ধরছি, তোমরাও কোনো দিন নিজের স্বামীকে এই কথা কখনো বলবে না। একটা গোটা পরিবারকে সুখে শান্তিতে রাখার দায়িত্ব হলো বাড়ির মহিলাদের। মা বলো, বোন বলো, মাসি পিসি বলো, তাদেরই হচ্ছে দায়িত্ব সংসারকে সুখে শান্তিতে রেখে দেওয়া। সংসারে সুখের চাবিকাঠি কিন্তু আমাদেরই হাতে। স্বামী ঠিক নয় পয়সা উপার্জন করে না, কিন্তু স্ত্রী যদি শক্ত হাতে হাল ধরে, স্ত্রী যদি পা টলমল করে না চলে, পুরুষ নেশা করবে, পুরুষ টলমল হয়ে চলবে, পুরুষ আজে বাজে কথা বলবে, পুরুষ আজে বাজে জিনিস খাবে, কিন্তু নারীরা যদি শক্ত হাতে হালটা ধরে তাহলে কিন্তু সেই সংসার অবশ্যই টিকে থাকে, অবশ্যই টিকে থাকে। আমি বাস্তবে দেখছি এইগুলো। আমার বাড়িতে যে বৌমা থাকে, সেই বৌমার এমন অবস্থা, তার ব্যাপারগুলো আমি দেখছি, উপলব্ধি করছি। সে কিন্তু সংসারটাকে পুরো দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তার একার ভূমিকাতে তার সংসারটা দাঁড়িয়ে আছে। এই রকম নানা মেয়েদের নানানভাবে স্বামীর থেকে অত্যাচারিত হয়ে তারা সংসারটাকে টিকিয়ে রেখে দিয়েছে। দেখো, যে স্বামী খুব সৎ, যে স্বামীর শরীরে রোগ আছে, মানে নানান ধরনের ব্যাধি আছে, সেই যন্ত্রণায় সে দিনরাত জ্বলে পুড়ে মরে। যে স্বামী তার শরীর থেকে অপারগ, তার শরীরে ক্ষমতা কম, তার ইনকাম পাতি নেই বললেই চলে, তবে সে মানুষ হিসেবে খুবই ভালো, দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সেইভাবে পারে না। হয়তো দেখা গেল 5 টাকা দরকার, সে নিজের স্ত্রীর হাতে 2 টাকা দিল, 3 টাকা দিতে পারলো না, তার ক্ষমতা নেই দেবার। সেই ধরনের স্বামীদেরকে মেয়েরা কখনো ভুল করেও বলবে না যে তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো, তোমার মতো স্বামীর মরে যাওয়া ভালো, তোমার মতো স্বামী বাড়ি থেকে চলে যাওয়া ভালো। সকলের মরণ হয়, তোমার কেন হয় না? তুমি ইনকাম করতে পারো না, তুমি সারাটা জীবন ধরে রোগে ভুগছো, তোমাকে কে সেবা করবে, তোমাকে কে দেখবে, তোমাকে এইভাবে ওষুধপালা কে দেবে? কখনো এই ধরনের কথা আমার সন্তানেরা, যারা আমার ভিডিও দেখেন, তারা নিজের স্বামীকে ভুলেও যেন এই কথাগুলো বলবেন না। কারণ অসুখ বিসুখটা আমাদের হাতে কিছুটা হলেও থাকে না, সেটা হয়ে যায়। একটা স্বামী পরিপূর্ণ হতে পারে না, ভগবান তাকে যেমনভাবে পাঠিয়েছে তার ভাগ্যে যা থাকবে তাই হবে, তাই হবে। তোমাকে কে পুষবে, কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, কে মাখাবে, কে ডাক্তার দেখাবে, এগুলো কিচ্ছু বলতে যাবে না, কারণ এইগুলো দায়িত্ব ভগবানের। তার ভাগ্যে যেটুকু যা আছে সে সেইটুকুই পাবে, তার বেশিও পাবে না, তার কমও পাবে না। তুমি তাকে দেওয়ার কেউ না। হয়তো দেখা গেল স্বামী কিচ্ছু করে না, তুমি ইনকাম করে সংসার চালাচ্ছ, এটা তোমার ভাগ্য বলে জানবে। এখানে কিন্তু স্বামীর কোনো ভূমিকা নেই, সম্পূর্ণ তোমার ভাগ্য, এটাই তোমার ভাগ্যে আছে। তুমি সংসার চালাবে, তুমি স্বামীর সেবা করবে, তুমি সন্তানের সেবা করবে, এটা তোমার কর্ম বলে মেনে নিতে হবে। এই ধরনের কথা যদি দুর্বল স্বামীদেরকে বলা হয় তাহলে ভীষণ পাপ, ভীষণ পাপ, ভীষণ পাপ। এই পাপ থেকে কোনো দিন তোমরা
নিস্তার পাবে না। আমি এটা কিন্তু পড়েছি। আর যে সমস্ত নারীদের বিয়ে হয়, যে সমস্ত নারীদের সন্তান হয়ে যায়, সংসার হয়ে যায়, তারপরে যদি স্বামী অক্ষম হয়ে যায়, স্বামীর ক্ষমতা না থাকে খাটা বা ইনকাম করা, স্বামীর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে পঙ্গু হয়ে গেছে, সেই স্বামীকে যদি ছেড়ে চলে যায় স্ত্রী, সেই স্ত্রীর যে কত বড় নরক যন্ত্রণার কথা দেওয়া আছে, কত দুর্ভোগ তার ভাগ্যে আছে, এটা কিন্তু আমার 3-4টে ভিডিও করলেও বলা যাবে না। কারণ এত বড় নরকের বন্দনা, মানে এত বড় নরকের কথা কিন্তু দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতে, যে এই ধরনের স্বামীদেরকে ছেড়ে যদি স্ত্রীরা চলে যায়, সেই স্বামীর কিন্তু কিচ্ছু হবে না, তার বাকি জীবনটা কষ্টে শোধ হয়ে তারপরে সে কিন্তু ভালো জায়গায় চলে যাবে। আর সেই স্ত্রী যদি অন্য পুরুষের হাত ধরে চলে যায়, অন্য জায়গায় চলে যায়, সে যতটা সুখে থাকবে তার কোটি গুণ যন্ত্রণা তাকে নরকে গিয়ে ভোগ করতে হবে। এইটা যেন তোমরা কখনো স্বামীদেরকে বলবে না, বা এই ধরনের স্বামীদেরকে ছেড়ে কখনো যাবে না। তোমার স্বামীর যেমন ইনকাম, তুমি সেইভাবে সংসারটা চালাবে। তোমার যদি বছরে 2টো শাড়ি লাগে, তুমি স্বামীকে কখনো বলবে না যে আমার 8টা শাড়ি লাগবে এনে দাও, 6টা শাড়ি লাগবে এনে দাও, 4টে শাড়ি লাগবে এনে দাও, কখনো বলবে না। যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে চালাবে। এইভাবে যদি তোমরা থাকো, তোমাদের সুখ শান্তি কেউ ভাগ নিতে যাবে না, তোমরা সুখে শান্তিতে বসবাস করবে। তাদের জন্য এই কথাগুলো বলছি। আটা, চাল, তেল, লবণ শেষ হয়ে গেলে স্বামীকে কখনো বলবে না তুমি ঠিক করছো না, তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা লাগে না, এগুলো শেষ হয়ে গেছে, এনে দিতে হবে, এখন আমি কোথায় পাবো, কেন আমি আনবো, কখনো এই ভাষাগুলো কিন্তু প্রয়োগ করবে না। যে তুমি কোথায় পাবে আমি জানি না, তোমাকে চুরি করে এনে দিতে হবে, তোমাকে ডাকাতি করে এনে দিতে হবে, না, কখনো না। এই ধরনের কথা একদমই তোমরা বলবে না। একটা ছোট্ট কথা জানো, আমাদের হাই স্কুল লাইফে আমাদেরই একটা বান্ধবী একটা ছেলেকে প্রেম করেছিল। তো সেই ছেলেটা প্রশ্ন করেছিল যে আমি যদি তোমাকে ঠিক মতো খাওয়াতে পড়াতে না পারি তাহলে তুমি কি করবে? তো সেই আমার বান্ধবীটা সেই ছেলেটাকে উত্তর দিয়েছিল যে বিয়ে করবে, খাওয়াতে পড়াতে তো তোমাকে হবেই, তুমি চুরি করে কি ডাকাতি করে আনো, যেভাবেই হোক তোমাকে কিন্তু খাওয়াতে পড়াতে হবে, এটা তোমাদের কর্তব্য। তো তারপর ছেলেটা কেটে পড়েছিল, আর মেয়েটার সঙ্গে কোনো, আমাদের সেই বান্ধবীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। তো যাদের মন এই রকম হবে তাহলে তাদের অবস্থা কেমন হবে বোঝো। স্বামী মানেই কি তাকে চুরি ডাকাতি করে আমাকে এনে দিতে হবে? এটা কোনো কথার কথা? তোমার ভাগ্যে যদি 2টো শাড়ি থাকে, তুমি 4টে শাড়ি স্বামীকে চাইলেও পাবে না, যতই তোমার স্বামী থাক না কেন। তোমার ভাগ্যে তুমি খাবে, স্বামীটা উপলক্ষ। তোমার ভাগ্যে তুমি খাবে, স্বামী উপলক্ষ। কখনো স্বামীর উপরে এই জবরদখলটা করতে পারো না। বোঝা গেল? পাশের বাড়ি 5,000 টাকা দামের শাড়ি নিয়েছে, তোমার স্বামী 500 টাকা দামের শাড়ি নিয়ে এসে দিয়েছে, ওটাই তোমার কাছে অমৃতের মতো লাগবে, ওটাই তোমাকে অমৃতের মতো গ্রহণ করে নিতে হবে। একটা গান আছে, শুনেছো অনুপজলটা তোমরা, যে তেরে পাস हीरे मोती मेरे अंदर ज्योति, मेरे मन अंदर में ज्योति, कौन हुआ धनवान। তো তোমার কাছে হিরে মুক্ত থাকতে পারে, কিন্তু আমার মনন্তরে জ্যোতি জ্বলছে, ভগবানের জ্যোতি। তো আমি হচ্ছি সবার থেকে ধনবান, এইটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? লোকের গহনা দেখে, লোকের শাড়ি দেখে, লোকের
গাড়ি দেখে, লোকের বাড়ি দেখে কখনো মন খারাপ করবে না, কারণ তোমার কপালে যেটা আছে তুমি সেইটা নিয়ে খুশি থাকার চেষ্টা করবে। অযথা লোকের দেখে তোমরা কখনো কষ্ট পাবে না, এটাই আমার বলার কথা। তো ঠিক এইভাবে, আর হ্যাঁ, স্বামীদের উদ্দেশ্যও বলার আছে, যে সমস্ত স্বামীরা সুস্থ সবল, ইনকাম করার যথেষ্ট ক্ষমতা আছে, যথেষ্ট রাস্তা খোলা আছে, অথচ স্ত্রীর পয়সায় বসে বসে খায়। স্ত্রীরা পরিচারিকার কাজ করে নিয়ে যায়, সেই পয়সায় স্বামীরা বসে বসে খায়। কিন্তু এই ধরনের স্বামীদেরও নিস্তার নেই। এই ধরনের স্বামীদেরকেও নরক যন্ত্রণা কিন্তু বীভৎসভাবে ভোগ করতে হবে। বিবাহিত স্ত্রী, তাকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো, প্রথম প্রথম সে তোমার প্রিয় ছিল, মানে সুন্দর ব্যবহার করছিলে, তারপরে সে যেই দেখতে খারাপ হয়ে গেছে, তার শরীরে রোগ বাসা বেঁধেছে, তাকে ত্যাগ করে তুমি অন্য নারী নিয়ে চলে গেল, তোমাদেরও কিন্তু নিস্তার নেই। তোমাদেরকেও এইভাবে সাজা কাটাতে হবে তোমাদেরকে। তোমরা ভেবো না যে আমরা পুরুষ বলে ছাড়া পেয়ে যাব, না, উভয়েরই নরক বন্দনার কথা কিন্তু দেওয়া আছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।